বিশ্ব অর্থনীতির দাবার বোর্ডে এবার বড় চাল দিল ভারত। ট্রাম্পের শুল্ক যুদ্ধে যখন দমবন্ধ অবস্থা, তখনই রাশিয়ার সঙ্গে রুবেলে বাণিজ্যের পথে হাঁটল নয়াদিল্লি। বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপে কেঁপে উঠতে পারে মার্কিন ডলারের আধিপত্য। শুধু তাই নয়, আরব শেখদের মুদ্রাকেও লক্ষ্য করেছে মোদী সরকার। প্রশ্ন হচ্ছে, এই সিদ্ধান্তে কি ভারত বিশ্ব অর্থনীতিতে নতুন যুগের সূচনা করল, নাকি শুরু হলো এক ভয়ঙ্কর মুদ্রাযুদ্ধ? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ভারতীয় পণ্যে অতিরিক্ত 25% শুল্ক চাপালেন, তখন নয়াদিল্লি বড় সিদ্ধান্ত নেয়। ডলারের উপর নির্ভরশীলতা কমিয়ে রাশিয়ার সঙ্গে স্থানীয় মুদ্রায় বাণিজ্যে জোর দিল তারা। ভারতীয় রুপি আর রুশ রুবেলে লেনদেনের পথ খুলে দিয়ে আরবিআই কার্যত নতুন অধ্যায় শুরু করলো। বিশ্লেষকদের মতে এতে আমেরিকার ডলার বড় ধাক্কা খেতে পারে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার বিজ্ঞপ্তি অনুযায়ী এখন অনুমোদিত ব্যাংকগুলো সরাসরি বিশেষ রুপি ভোস্ট্রো অ্যাকাউন্ট খুলতে পারবে। এর মাধ্যমে রাশিয়ার সঙ্গে বাণিজ্যে ডলার ব্যবহার করতে হবে না। আগস্টের শুরুতেই এই নিয়ম কার্যকর হয়। কয়েকদিন পর নিয়ম আরও শিথিল করা হয়, যাতে এই অ্যাকাউন্টের অর্থ সরকারি সিকিউরিটিজ এবং ট্রেজারি বিলে বিনিয়োগের সুযোগ পায়। বিশেষজ্ঞদের মতে এই ভেস্ট্রো ব্যবস্থার মাধ্যমে রুশ ভারত খনিজ তেল বাণিজ্য অনেকটাই সহজ হয়ে যাবে। এতদিন সুইফট সিস্টেমের মাধ্যমে ডলারের লেনদেন চলত, কিন্তু পশ্চিমা নিষেধাজ্ঞায় রাশিয়াকে সেই ব্যবস্থা থেকে বাদ দেওয়া হয়। ফলে ভারত রাশিয়ার লেনদেন আটকে যায়। এবার রুপি রুবেল ব্যবস্থায় সেই জট অনেকটাই কাটল। এতে ভারতও সস্তায় তেল আমদানি করতে পারবে। তাহলে আসলে কি এই ভেস্ট্রো অ্যাকাউন্ট? সহজভাবে বললে, বিদেশি ব্যাংকে কোনো দেশের ব্যাংক অ্যাকাউন্ট খুলে যেখানে স্থানীয় মুদ্রা গচ্ছিত থাকে, সেটি হচ্ছে ভেস্ট্রো অ্যাকাউন্ট। আন্তর্জাতিক লেনদেনে এই তহবিল ব্যবহার করা হয়। এতদিন রিজার্ভ ব্যাংকের অনুমতি ছাড়া এমন অ্যাকাউন্ট খোলা যেত না। এখন বাধা কাটিয়ে লেনদেন অনেক সহজ হয়েছে। এতে আমদানি রপ্তানিতে যুক্ত ব্যবসায়ীরাও সুবিধা পাবেন। 2022 সালের ফেব্রুয়ারি থেকে রাশিয়া ইউক্রেনের সামরিক অভিযান চালাচ্ছে। এর জেরে আমেরিকা এবং ইউরোপ রাশিয়ার উপর 16,000-এরও বেশি নিষেধাজ্ঞা আরোপ করেছে। পাশাপাশি সুইফট সিস্টেম থেকেও বের করে দিয়েছে ক্রেমলিনকে। এই অবস্থায় রাশিয়ার সস্তায় তেল বিক্রির অফার দেয় ভারতকে। ভারত তাতে রাজি হলেও সমস্যায় পড়েছিল লেনদেনের ক্ষেত্রে। রুপি রুবেল বাণিজ্যই সেই সমস্যার সমাধান দিল। এখন শুধু তাই নয়, রাশিয়ার সংস্থাগুলো ভারতীয় সরকার সিকিউরিটিজ, বন্ড, শেয়ার এবং অবকাঠামো প্রকল্পেও বিনিয়োগ করতে পারবে। এর ফলে ভেস্ট্রো অ্যাকাউন্টে জমা থাকা অর্থ কাজে লাগবে। শীঘ্রই সংযুক্ত আরব আমির শাহীর মুদ্রাকেও এই ব্যবস্থায় যুক্ত করার আলোচনা চলছে। সব ঠিক থাকলে 3 দেশের মধ্যে নতুন বিনিময় ব্যবস্থা দাঁড়িয়ে যাবে। এদিকে অনেক বিশেষজ্ঞরাই মনে করছেন, ডলার এড়িয়ে স্থানীয় মুদ্রায় লেনদেন জনপ্রিয় হলে আন্তর্জাতিক বাণিজ্যের ডলার আধিপত্য চ্যালেঞ্জের মুখে পড়বে। ইতিমধ্যে ব্রিক্সভুক্ত দেশগুলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন আর দক্ষিণ আফ্রিকা ডলারের বিকল্প মুদ্রা চালুর বিষয়ে চাপ বাড়াচ্ছে। ফলে বিশ্ব অর্থনীতিতে নতুন এক ভারসাম্য তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। মার্কিন অর্থনীতিবিদ জেরাল্ড সেলেন্টো এই বিষয়ে সতর্ক করেছেন। তার মতে, ব্রিক্সের চাপ আর ভারত রাশিয়ার নতুন বাণিজ্য ব্যবস্থায় ট্রাম্প প্রশাসন চাপে পড়বে। ইতিমধ্যে ভারতের উপর ট্রাম্পের অতিরিক্ত শুল্ক চাপানো সেই চাপে প্রতিক্রিয়া মাত্র। ভারতের জিডিপির মাত্র 2% আসে মার্কিন বাণিজ্য থেকে। ফলে মার্কিন চাপ ভারতের অর্থনীতিতে তেমন প্রভাব ফেলবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এদিকে অর্থনীতিবিদ জেফ্রি স্যাক্স ট্রাম্পের সিদ্ধান্তকে আবেগপ্রসূত বলে মন্তব্য করেছেন। তার মতে, ট্রাম্প ভেবেছিলেন শুল্ক আরোপ করলে ভারত নতি স্বীকার করবে, কিন্তু বাস্তবে হয়েছে উল্টোটা। ভারত রাশিয়ার সঙ্গেই থাকছে। পুতিন বহুদিন ধরেই ব্রিক্স মুদ্রার পক্ষে অবস্থান নিচ্ছেন। চীন এবং ব্রাজিলও এতে সমর্থন দিয়েছে। তবে ভারত এখনও নিজস্ব মুদ্রাকেই শক্তিশালী করার পক্ষে। মোদী সরকারের লক্ষ্য রুপিকে আন্তর্জাতিক মুদ্রা হিসেবে প্রতিষ্ঠা করা। রুপি রুবেল বাণিজ্য সেই লক্ষ্য পূরণেরই এক ধাপ বলে মনে করছেন আর্থিক বিশেষজ্ঞরা। এদিকে সম্প্রসারিত আলাস্কায় ট্রাম্প এবং পুতিন বৈঠক করলেও ইউক্রেন যুদ্ধ নিয়ে কোনো সমাধান আসেনি। তবে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, 2 থেকে 3 সপ্তাহের মধ্যে রাশিয়ার তেল কেনার উপর শুল্ক নতুনভাবে বিবেচনা করা হবে। শুল্ক বাড়বে না কমবে তা এখনও স্পষ্ট করেননি তিনি। সব মিলিয়ে রুপি রুবেল বাণিজ্য বিশ্ব অর্থনীতিতে নতুন এক মোড় আনতে চলেছে।